নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। ঘুম থেকে উঠে বাড়ির কোনো কাজ করিনি, আগে মেয়েকে রেডি করে স্কুলে দিতে যাচ্ছি। আর স্কুল থেকে আসার পথে একটু সবজি বাজার করে নিয়ে আসবো, যেহেতু কালকে কী বলার নাম, একাদশী করবো, তো আজকে নিরামিষ খাবো। ওই জন্য একটু ভাবলাম শুক্তো করবো, তো শুক্তো জিনিসপত্রগুলো যা যা লাগে এইসবগুলো কিনে নিয়ে আসলাম। আর বাড়ি এসে আগে বাসি কাজবাজ সেরে তারপরে সবজি কাটতে বসেছি। এই যে কী দেবো দেখো শুক্তোতে: উচ্ছে, কলা, বেগুন, আলু, ডাঁটা, একটু গাজর ছিল, গাজর দেবো। তো সব যা যা দেবো সব কিছু ভালো করে কেটে নিচ্ছি। আর শুধু শুক্তো করলে তো হবে না, তার সাথে আরও কিছু করতে হবে। তো ভাবলাম যে একটু বাঁধাকপি করি, বাঁধাকপি আছে, তো বাঁধাকপিও কুচিয়ে নিলাম। বাঁধাকপিটা বেশ ভালো করে কুচিয়ে নিতে হবে, যেহেতু একটু অনেকটা হয়ে গেছে, অনেকটা দিন হয়ে গেছে আনা হয়েছে, তাই জন্য ভাবছি একটু বেশি মিহি মিহি করে কুচিয়ে তারপর একটু ভাপিয়ে নেব। তো এই যে বাঁধাকপি আমার কুচানো হয়ে গেছে, আর এই যে আলু আর আদা দেবো, আদা বাটা দিয়ে করব। আর এই যে শুক্তোর সব সরঞ্জাম, আর 2 পিস মতো বেগুন ভেজে নেব। আর ওদিকে বড় মেয়েকে ঘুম থেকে তুলে দিলাম, ও বই পড়ছে। একটু চা দিয়েছিলাম, চা খাওয়ার পরও বই নিয়ে বসেছে। আর এদিকে আমি ভাতটা প্রায় আমার হয়ে এসছে, তো ভাত টাত নামাবো। আর ওদিকে ও মানে বই টই পড়ে পুজো করে নিল, স্নান করে বললো যে কি তারপর আমি ভাইকে তুলবো ঘুম থেকে। তাই বললাম তাহলে স্নান করে ভাইকে তোলো। তো স্নান করে স্কুল ড্রেস পরে নিয়েছে, পরে নিয়ে ওর ভাইকে একটু ঘুম থেকে তুলে নিল, আর একটু হাত পা টিপে দিচ্ছে ভাইয়ের, যত একভাবে শুয়ে থাকে তো। আর এই গামছাটার একটা কোনা ভিজে মুখটা ভালো করে মুছিয়ে দিল, দিয়ে ওকে সকালবেলায় বাল্যভোগ দেবে। এই যে ওকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। আর ঘন্টা না বাজিয়ে দিলে তো উনি খাবেন না, তাই জন্য ঘন্টাটাও বাজিয়ে নিল। তো ওইদিকে মেয়ে গোপালকে সেবা দিচ্ছে, আর আমি এদিকে ভাবলাম চকলেটকে 2টো বিস্কুট দিই, ব্রিটানিয়া থিন বিস্কুট। ওকে 2টো দিলাম, 2টো নয় 4-5টা দিলাম, 2টো খেলে কি আরও পেট ভরে। যাই হোক, তো খাচ্ছে। আর এদিকে আমি আবার মেয়েকে ডেকে নিয়ে ওর চুলটা বেঁধে দিচ্ছি, কারণ দুপাশে 2টো বেরুনি না করে নিয়ে গেলে স্কুল থেকে ওকে বের করে দেবে, তাই জন্য দুপাশে 2টো বেরুনি করে দিলাম। তো ওই যে মেয়ে বসে আছে আর আমি বেরুনি করছি, করে আবার ফিতেটাও বেঁধে দিলাম। আমি স্কুলে পড়েছি, আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে আমি পড়েছি, তো অনেক ডিসিপ্লিন ওই স্কুলে। যাই হোক, আর এদিকে এবারে মেয়েকে বললাম তুই একটু বসে থাক, আর আমি তোর জন্য ভাতটা বেড়ে দিই। মানে গরম গরম ভাত তো একটু ঠান্ডা হতে সময়ও নেবে, তো ওকে একটু আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছি, কারণ এখন আমার তরকারি হয়ে পারিনি। তো একটু ঠান্ডা হোক ভাতটা। আর এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি, কিন্তু মেয়ে রাগ করছে, বলছে আমাকে একটু খাইয়ে দাও। আমি যে তুই এত বড় মেয়ে হয়ে গেছিস, খাইয়ে দিতে পারবো না, ওদিকে বনুকে আনার টাইম হয়ে যাচ্ছে, তুই খেতে লাগ, আমি বনুকে গিয়ে নিয়ে আসি। তা ওর মুডটা অফ হয়ে গেছে, ও না একা একা খেতে চায় না, একটু খাইয়ে দিলে একটু তাড়াতাড়িও হয় আর ওর ভালোও লাগে, কিন্তু কিছু করার নেই আমার, কারণ সকালে এত পরিমাণ আমি ব্যস্ত, আমি ওকে খাইয়ে দিতে মানে খাওয়ানোর টাইমই নেই। এই যে আবার ছোটো মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে আসার পথে আবার একটু কিনে নিলাম বড়ি আর 2টো ম্যাগি আর একটু ঘি নিয়ে আসলাম, কারণ বড়ি আর ঘি লাগবে আমার এতে শুক্তোতে। তো ছোটো মেয়েকে নিয়ে আসলাম স্কুল থেকে, এনে ওকে জামা চেঞ্জ করে দিয়ে হাত মুখ ধুইয়ে ওকেও খেতে বসিয়ে দিয়েছি। আর ওর খেতে বসে কত কথা, স্কুলে কার সাথে কী হয়েছে, কাকে মুখ ঘুরিয়েছে, কার পেন্সিল নিয়ে লিখেছে, ওর পেন্সিল কে নিয়েছে, মানে ওর স্কুলে যা যা হয় ও আমাকে সব এখন বলছে এক এক করে। বলছি বাবা গালে ভাত নিয়ে এত কথা বলিস না, পরে শুনবো তোর সব কথা। তো ও আর কে কার কথা শোনে, ও আগে ওর কথাগুলো বলতে পারলেই বাঁচে। তো যাই হোক, ওকে ভাতগুলো খাইয়ে দিচ্ছে, আর ওদিকে মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে ওর বাবা স্কুলের পথে। কারণ আমি আর যাবো না, আমি বললাম তুমি যাও, আমি আর এখন পারছি না, আমার পায়ে ভীষণ ব্যথা করছে, সকাল থেকে দৌড়াচ্ছি, পা একদম নিস্তার নেই, মানে এক জায়গায় বসার সময় পাইনি এখনও। তো ছোটো মেয়েকে খাইয়ে আমি রান্না করতে চলে এসেছি। আগে বড়িটা ভালো করে ভেজে নেব। এটা হলো বিউলির ডালের বড়ি। আমার না বড়ি ভাজা খেতেও খুব ভালো লাগে, তো একটু বেশি করে ভেজে নিয়েছি। তরকারিতে একটু দেবো, আর আমি 2-1টা ভাজা খাবো। তো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবছর আমার বাপের বাড়িতে বড়ি দিইনি, প্রত্যেক বছর বড়ি দেয়, ওই জন্য এবছর দিইনি বলে আনাও হয়নি। আর এই যে আমার শুক্তো রেডি, আর শুক্তোর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু। আর আমি তারপরে ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল হবে, তো ওই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিয়ে ডাল করলে বেশ ভালোই লাগে। তো মুগ ডালটা ভেজে নিয়ে ডাল করে নেব, আর করব বাঁধাকপি। আর ওই বেগুন ভাজাটা আমার হয়ে গেছে আগে। তো চলো রান্নাবান্না শেষ করি, পরে তোমার সাথে আবার কথা হবে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি ছাদে। আমার বান্ধবী এখন
চটপটি করছে, তাই সব কিছু নিয়ে চলে এসছে উপরে। আমি এখনও আসিনি, আমি এখন আসছি। কাজের ভয়, বান্ধবী বলছে কাজের ভয়। আর এই যে দাদা দেখাচ্ছি, সব বলে দিল গো, এর ভিতরে সব কিছু। ধরবি না কিন্তু, মারো কিন্তু, ভাই দিয়ে দেবে। তো চটপটি মাখা দেখে আমার জিভেতে জল চলে আসলো, আর মনে পড়ে গেল ছোটোবেলার কথা। ছোটোবেলা বলতে স্কুল লাইফের কথা। স্কুল লাইফে ছুটির ঘন্টা না, সরি ভুল বলছি, যখন আমাদের টিফিনের ঘন্টা পড়তো, বাড়ি থেকে তো টিফিন নিয়েই যেতাম, আর দৌড়াতাম। চটপটি কাকিমা ছিল, মানে ওনাকে আমরা চটপটি কাকিমা বলেই ডাকতাম। চটপটি খাবো বলে দৌড়ে গিয়ে আগে চটপটি কিনতাম, আর তখন না 1 টাকায় অনেকটা চটপটি পাওয়া যেত জানো। এই অল্প দিস মেয়েকে না, মা পেট জ্বালা করে সব খেলে। বলছি তো মাকে দিয়ে দাও, অল্প করে খাও। আমাকে ওইটা দিবি, আমাকে আর বুবাই কল করতে দে। দেখবা বেসা দিস না, খেতে পারবো না রে। অল্প নে, কাকিমের কম হয়ে গেছে। কত খাও? খা, ওই অল্পই ভালো লাগে, বেশি গেলে গলা যাবে। সন্ধ্যাবেলা খাবো। তো চটপটি আমাদের রেডি, এবার খাওয়ার পালা। তো ভাগ হয়ে গেল, সবাইকে ভাগ করে দেওয়া হয়ে গেছে। আর চটপটিটা না দারুণ হয়েছিল। তো তোমাদের কার কার চটপটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। কেউ কেউ চটপটি বলো, কেউ কেউ আলু কাবলি বলো, যাই হোক যেটাই বলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, তো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।